ওয়েলকাম। আরো একটি এমসিকিউ মক টেস্ট নিয়ে আজকের এই ক্লাসটা 15টি প্রশ্ন থাকবে 15 15টি কোশ্চেন এবং আজকে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী অধ্যায় ভিত্তিক, অর্থাৎ গ্রেট কন্ট্রিবিউটর যারা আছেন সেই এডুকেটর কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটর সেই অধ্যায় থেকে 15টি প্রশ্ন থাকবে বিভিন্ন শিক্ষাবিদদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন রকম তাদের কার্য প্রক্রিয়া থেকে। কিছু প্রশ্ন অবশ্যই অভিনব থাকবে, আবার প্রথাগত প্রশ্ন দু চারটে নিশ্চয়ই থাকবে। সব মিলিয়ে মিশিয়ে আসার মতন বা কনসেপ্ট ক্লিয়ার হওয়ার মতো কিছু কোশ্চেন। প্রথমে প্রশ্নগুলো বলবো, তোমরা কটা পারছো, কিরকম প্রিপারেশন দেখে নেবে। শেষে অবশ্যই প্রত্যেক দিনের মতন উত্তরগুলো থাকবে, মিলিয়ে নিয়ে তোমরা কিন্তু কমেন্টে জানাবে কটা উত্তর হচ্ছে বা কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে আমার সেটা অবশ্যই ধরিয়ে দেবে। প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে, জেনেটিক কনসেপ্ট অফ মাইন্ড। জেনেটিক কনসেপ্ট অফ মাইন্ড এটা কোনো বইয়ের নাম নয়, কিন্তু এটি একটি ধারণা। এই ধারণাটি প্রদান করেন অপশন এ ফ্রয়েবেল, অপশন বি বিবেকানন্দ, অপশন সি জন ডিউই, অপশন ডি পেস্তালৎসি। তাহলে জেনেটিক কনসেপ্ট অফ মাইন্ড এই ধারণাটা কে প্রদান করেন? তোমরা পড়েছো বা আপনারা পড়েছেন, আমি জাস্ট 2-3 দিন আগেই ক্লাস করিয়েছি, সেখানে এটা স্পেসিফিক ভাবে একদম উল্লেখ করেছিলাম। নেক্সট, নেচার রিভিলস গড টু দ্য চাইল্ড। কার মত? নেচার রিভিলস গড টু দ্য চাইল্ড, এটা কার মত? এটাও কে বলেছে? এটাও কিন্তু কোনো বইয়ের নাম নয়। অপশন এ পেস্তালৎসি, অপশন বি ডিউই, অপশন সি গান্ধীজি, অপশন ডি ফ্রয়েবেল। কে বলেছে নেচার রিভিলস গড টু দ্য চাইল্ড? নেক্সট, একটু ভালো করে স্টেটমেন্টটা দেখো। বৃষ্টিতে ভিজলে অসুখ করবে, এই অভিজ্ঞতা থেকে শিশু বৃষ্টি ভিজতে চাইবে না। এটি কোন প্রকার শৃঙ্খলা বা কোন প্রকার শৃঙ্খলার উদাহরণ? প্রিন্টিং একটু মিস্টেক করেছি বোধহয়। অপশন এ প্রাকৃতিক ফলজাত শৃঙ্খলা, অপশন বি মুক্ত শৃঙ্খলা, অপশন সি সামাজিক ফলজাত শৃঙ্খলা, অপশন ডি কোনোটি নয়। আশা করি এটা তোমাদের ক্লিয়ার। অবশ্যই উত্তরটা তোমরা পেরেছো। কমন জিনিস কিন্তু একটু ঘোরানো আছে, তবে পারবে সবাই। এই প্রশ্নটা শিক্ষাদানের ক্ষেত্রে সিলেবারিস এর ধারণা প্রদান করেন। শিক্ষার পদ্ধতিতে বা শিক্ষাদানের ক্ষেত্রে সিলেবারিসের ধারণা প্রদান করেন অপশন এ রুশো, অপশন বি বিদ্যাসাগর, অপশন সি ডিউই, অপশন ডি পেস্তালৎসি। কে সিলেবারিসের ধারণাটা কনসেপ্টটা প্রথম দেন? নেক্সট, গান্ধীজির মতে বুনিয়াদী শিক্ষার স্তর, এটা আগেও আমরা ক্লাসেও বলেছি। অপশন এ 2টি, অপশন বি 6টি, অপশন সি 4টি, অপশন ডি 3টি। বুনিয়াদী শিক্ষা বা বেসিক এডুকেশন, নৈতালিম শিক্ষা, তার কটা স্তর? নেক্সট, ডিউইর মতে শিক্ষণ পদ্ধতির প্রথম 2টি স্তর। ডিউইর মতে শিক্ষণ পদ্ধতির প্রথম 2টি স্তর হলো অপশন এ সমস্যা সৃষ্টি তথ্য সংগ্রহ, বি সমস্যা সৃষ্টি সম্ভাব্য সমাধান অনুমান, অপশন সি তথ্য সংগ্রহ ও প্রয়োগ, অপশন ডি কোনোটি নয়। জন ডিউই শিক্ষণ পদ্ধতির যে ধাপ বলেছে তার প্রথম 2টি স্তর বলতে হবে কিন্তু। নেক্সট, বিবেকানন্দের শিক্ষা দর্শনের মূল মন্ত্র কোনটি? বিবেকানন্দের শিক্ষা দর্শনের মূল মন্ত্র। অপশন এ ক্যারেক্টার স্ট্রেংথ ফিয়ারলেসনেস, অপশন বি রিলিজিয়ন রিচুয়াল স্যালিভেশন, অপশন সি লাক্সারি কমফোর্ট সাকসেস, অপশন ডি বুকস এক্সাম মার্কস। এর মধ্যে কোনটা বা কোন 3টি বিবেকানন্দের শিক্ষাদর্শের মূল তত্ত্ব বা মূল মন্ত্র? একটু জাস্ট পড়লে তোমরা পারবে বা আপনারা পেরে গেছেন অবশ্যই, তবু ঝালিয়ে নেওয়া। রবীন্দ্রনাথের মতে শিশু শিক্ষায় স্বাধীনতা কেন গুরুত্বপূর্ণ? রবীন্দ্রনাথ কেন শিশু শিক্ষার ক্ষেত্রে স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছেন? অপশন এ শিশুদের বিনোদনের জন্য, অপশন বি সৃজনশীল চিন্তা শক্তি গড়ে তোলার জন্য, অপশন সি বইয়ের বোঝা কমানোর জন্য, অপশন ডি প্রতিযোগিতা বাড়ানোর জন্য। এর মধ্যে কোনটা কারণ যে কারণে রবীন্দ্রনাথ শিশু শিক্ষায় স্বাধীনতার কথা বলেছেন? নেক্সট, ভালো করে পড়বেন, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, মানে পড়ার জন্য বলছি ইম্পর্টেন্ট। বিবেকানন্দের শিক্ষাদর্শ ও রবীন্দ্রনাথের শিক্ষাদর্শের মধ্যে প্রধান পার্থক্য কোনটি? বিবেকানন্দের শিক্ষাদর্শ আর রবীন্দ্রনাথের শিক্ষাদর্শের প্রথম পার্থক্য প্রধান। এ বিবেকানন্দ পাশ্চাত্য শিক্ষার পক্ষে, রবীন্দ্রনাথ বিপক্ষে। বি
বিবেকানন্দ জোর দেন আত্মশক্তির বিকাশে, রবীন্দ্রনাথ আর জোর দেন প্রকৃতির সাথে একাত্মতায়। অপশন সি, বিবেকানন্দ নারীদের শিক্ষার বিরোধী, রবীন্দ্রনাথ সমর্থক। অপশন ডি, বিবেকানন্দ ধর্মীয় আর রবীন্দ্রনাথ ধর্মবিরোধী বা ধর্মনিরপেক্ষ। এর মধ্যে কোনটা মূল পার্থক্য, বেসিক যে ডিফারেন্স কি আছে বিবেকানন্দের সাথে রবীন্দ্রনাথের? নেক্সট, বিবেকানন্দের প্রায়োগিক বেদান্ত শিক্ষাদর্শী কোন বিষয়টির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে প্রায়োগিক বেদান্ত দর্শনে? অপশন এ ধর্মীয় আচার, অপশন বি আত্মবিশ্বাস ও সেবা, অপশন সি মুখস্থ বিদ্যা, অপশন ডি বিদেশি ভাষা শিক্ষা প্রায়োগিক বেদান্তে। নেক্সট, রবীন্দ্রনাথের মতে প্রথাগত শ্রেণীকক্ষের শিক্ষা পদ্ধতির মূল সীমাবদ্ধতা কি ছিল? প্রচলিত শিক্ষার মূল সীমাবদ্ধতা। অপশন এ বই ও পরীক্ষার উপর অতিরিক্ত নির্ভরতা, অপশন বি ছাত্রদের স্বনির্ভর না করা, অপশন সি শিক্ষকের অভাব, অপশন ডি পাশ্চাত্য দর্শনের প্রভাব। এর মধ্যে কোনটা হবে শ্রেণীকক্ষে শিক্ষার সীমাবদ্ধতা? নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষাদর্শে সুলভ পাঠ্যপুস্তক প্রণয়ন প্রণয়নের প্রধান লক্ষ্য কি ছিল? অপশন এ ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো, অপশন বি সহজ ভাষায় সকলের জন্য শিক্ষা সুলভ করা, অপশন সি উচ্চশিক্ষার মান বাড়ানো, অপশন ডি সরকারি অনুদান বৃদ্ধি করা। এর মধ্যে কোনটা ছিল সুলভ পাঠ্যপুস্তক প্রণয়নের উদ্দেশ্য? নেক্সট, বিদ্যাসাগর থেকে ভালো করে দেখুন, শিক্ষা সংস্কারে বিদ্যাসাগর মহাশয়ের অবদান হলো, শিক্ষা সংস্কারে বিদ্যাসাগর মহাশয়ের অবদান। অপশন এ তিনি ব্রহ্মসঙ্গীত, গৌড়ীয় ব্যাকরণ ইত্যাদি রচনা করেন। অপশন বি নয়, এটা আগে পয়েন্ট দেওয়া আছে, পরে অপশন 2 নম্বর, তিনি শ্রীরামপুর মিশন, স্কটিশ মিশন ও পাদ্রীদের অন্যান্য ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠানে স্থাপনে সহযোগিতা করেন। 3 নম্বর, তিনি সংস্কৃত কলেজের পাঠ্যসূচিতে সংস্কৃত ব্যাকরণের পরিবর্তে বাংলা ব্যাকরণ পাঠের উপর গুরুত্ব দেন। 4 নম্বর, তিনি কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে কলকাতা ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেন। এইবার আপনাকে দেখতে হবে এর মধ্যে কোনটা কোনটা ঠিক। অপশন এ বলেছে 1 2 3 4 সব ঠিক, অপশন বি 1 2 ঠিক 3 4 ভুল, অপশন সি 1 2 ভুল 3 4 ঠিক, আর অপশন ডি 1 2 3 ঠিক 4 ভুল। এবার আপনাকে দেখতে হবে এর মধ্যে কোনটা ঠিক। ভালো করে পড়ুন, দরকার হয় পজ করে নিয়ে দেখে নিন একটু। নেক্সট, শিক্ষাক্ষেত্রে সামাজিক শৃঙ্খলার কথা কে বলেছেন? সামাজিক শৃঙ্খলা। অপশন এ রুশো, অপশন বি ডিউই, অপশন সি ফ্লেভেল, অপশন ডি রবীন্দ্রনাথ। সামাজিক শৃঙ্খলা সোশ্যাল ডিসিপ্লিনের কথা কে বলেছে? শিক্ষাবিদ পেসালস্কি কার আদর্শ অনুপ্রাণিত হয়েছিলেন, মানে কার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন পেসালস্কি? অপশন এ ফ্লেভেল, অপশন বি রুশো, অপশন সি ডিউই, অপশন ডি ফ্রয়েড। এর মধ্যে আপনাকে দেখতে হবে। আশা করি বেশিরভাগগুলো বা বেশির জনেরই সবগুলোই হয়েছে, না হওয়ার মতন কোনো প্রশ্ন এখানে দিন, 2-1টা প্রশ্ন জাস্ট সোজা জিনিসকে একটু ব্যাকিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে দেয় তো পরীক্ষাগুলোতে, সেইখান থেকে দাঁড়িয়ে আপনাদের বেশিরভাগই হয়েছে। 2-1টা কারোর ভুল হলে বা সিলি মিস্টেক হলে ঘাবড়াবেন না, কোনো রকম অত চাপ নেবার কিছু নেই, হয়ে যাবে। আপনাদের প্রিপারেশন যথেষ্ট ভালো। আমি বেশ কিছুদিন ধরে মক টেস্ট করছি বা ক্লাসে আপনাদের রেসপন্স দেখেছি, আমি লাইভ ক্লাসেও দেখেছি। চলুন একবার মিলিয়ে দেখে নিই কোথায় আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে। জেনেটিক কনসেপ্ট অফ মাইন্ড, এই ধারণাটি কে প্রদান করেন? অপশন সি জন ডিউই। আমি জন ডিউইর ক্লাস এই 3-4 দিন আগেই বোধহয় করেছি, সেখানে ডাইরেক্ট বলেছি যে এই যে বাস্তবের সাথে মন হচ্ছে নিজের ব্যক্তিগত সম্পদ না, এটা ডিউই বলেছেন। মনের ওপর কার প্রভাব আছে, পারিপার্শ্বিক পরিবেশ সবকিছু একটা প্রভাব রয়েছে, এই সমস্ত বিষয়টাকে একটা জেনেটিক কনসেপ্ট অফ মাইন্ড বলেছেন। আরো ডিটেলসে বলেছি সেখানে, এটাকেই জেনেটিক কনসেপ্ট অফ মাইন্ড বলেছে। মনের একচ্ছত্র অধিবাস শুধু ব্যক্তি নিজে নয়, কারণ বাইরের প্রভাব দ্বারা আমাদের মন প্রভাবিত হয়, তো সেটাকেই জেনেটিক কনসেপ্ট অফ মাইন্ড বলেছেন ডিউই। এটা উত্তর হবে জন ডিউই। নেচার রিভিলস গড টু দ্য চাইল্ড, প্রকৃতি শিশুকে ঈশ্বর চেনায়, কার মত? ফ্লাইবেল। এই তো গতকাল না পরশু তো ক্লাস করলাম, ফ্লাইবেলই বলেছেন যে ফ্লাইবেল তো চরম ভাববাদী, এবং তিনি কি ঈশ্বরের অস্তিত্বের কথা বলেছেন, কারণ তার মধ্যে আমাদের মানে আমাদের প্রাচীন ভারতের বেদান্তের প্রভাব তার মধ্যে পাই, বেদান্তের প্রভাবও পাই, আমাদের যে আধ্যাত্মিকতার প্রভাব পাই। তাছাড়া তিনি ঈশ্বরে বিশ্বাসী, তিনি বলেছেন প্রকৃতি ঈশ্বর সমস্ত কিছু স্রষ্টা, শিশুকে যদি প্রকৃতি চেনানো যায়, সেই প্রকৃতি ঈশ্বর চিনিয়ে দেবে শিশুকে, তাহলে এটা ফ্লাইবেল। নেক্সট, বৃষ্টিতে ভিজলে অসুখ করবে, এই অভিজ্ঞতা থেকে শিশু বৃষ্টি ভিজতে চাইবে না, এটি কোন প্রকার শৃঙ্খলার উদাহরণ বা কোন প্রকার শৃঙ্খলা? বৃষ্টি ভিজলে অসুখ করতে পারে বা করেছে, এই অভিজ্ঞতা থেকে শিশু ভিজতে চায় না, এটা কি? এটা হচ্ছে
প্রাকৃতিক ফলজাত শৃঙ্খলা। কারণ ওই যে একদিন ভিজেছি, তাকে জোর করছে না, শরীর খারাপ করেছে, বলে আবার যদি ভিজি আবার শরীর খারাপ করতে পারে। এটাই তো রুশো বলেছে প্রাকৃতিক ফলজাত শৃঙ্খলা। লঙ্কা ঝাল বারবার বলার দরকার নেই, একবার খাক শিশু, একটু ঝাল লাগলে জীবনে আরো সামনে যেতে যাবে না। এটাই। নেক্সট, শিক্ষাদানের ক্ষেত্রে সিলেবারিয়াসের ধারণা প্রদান করেন অপশন ডি পেজসালস্যি। আমরা পেজসালস্যির ধারণা নিশ্চয়ই আমাদের আছে। পেজসালস্যি বলে ছোট ছোট অংশে ভাগ করার কথা, উচ্চারণগুলো শেখানো, সেটাকে তিনি নাম দিয়েছেন সিলেবারিস। নেক্সট, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার স্তর 4টি: প্রাক বুনিয়াদী, বুনিয়াদী, উত্তর বুনিয়াদী, প্রাপ্তবয়স্কের শিক্ষা। এটা ডিটেলস আমরা পড়েছি, সেই বুনিয়াদী শিক্ষা স্বাধীন ভারত 1937, সেখানেই আমরা পড়েছি নৈতালিম বা বুনিয়াদী, সেখানেই গান্ধীজি সম্পর্কে আমরা জেনেছি পুরোটাই। নেক্সট, ডিউইর মতে শিক্ষণ পদ্ধতির প্রথম দুটি স্তর কি? এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। ডিউই 5টা শিক্ষণ পদ্ধতির স্তরের কথা বলেছিলেন না? সমস্যা সৃষ্টি, সম্ভাব্য সমাধান সংগ্রহ, তা সমাধান অনুমান, তথ্য সংগ্রহ, তাই তো, সমস্যার সমাধান, প্রয়োগ, 5টা স্তরের কথা বলেছিল। তো প্রথম দুটোর মধ্যে কি বলেছে? দেখো অপশন বি, সমস্যা সৃষ্টি আর সম্ভাব্য সমাধান অনুমান করা, গেস করা, এটা হবে। নেক্সট, বিবেকানন্দের শিক্ষা দর্শনের মূল মন্ত্র অবশ্যই অপশনে ক্যারেক্টার, স্ট্রেংথ, ফেয়ারনেস, লেস। তাহলে কি বিবেকানন্দ কি বলেছে? চারিত্রিক বিকাশ, শক্তি, ভয়হীন, ভীরুতাহীন, এটাই তো চেয়েছে শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা, তাই হবে। তাহলে অবশ্যই অপশন এ। নেক্সট, রবীন্দ্রনাথের মতে শিশু শিক্ষার স্বাধীনতা কেন বেশি গুরুত্বপূর্ণ? অপশন বি। এখানে আমি বারবার বলেছি আমাদের এডুকেশন অনেক ক্ষেত্রে অপশন অনুযায়ী উত্তর দিতে হবে। আমি জানি হয়তো অনেক কিছু, আপনারা বিশেষ করে বহু জানেন, কিন্তু অপশন যা থাকবে, এখানে অপশন যেভাবে রাখা হয়েছে সে হচ্ছে সৃজনশীল চিন্তা শক্তি গড়ে তোলার জন্য, প্রতিযোগিতা বাড়ানো বা এটা শুধু বিনোদন তা নয়। এখানে অপশন বি হবে। এইটা খুব ভালো প্রশ্ন। বিবেকানন্দের শিক্ষাদর্শ, রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনের প্রধান পার্থক্য অবশ্যই অপশন বি। দেখো বাকিগুলো আমি পড়ছি না। বিবেকানন্দ জোর দেন আত্মশক্তির বিকাশে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, তার যে শক্তি আছে সেটাকেই বাইরে প্রকাশ করার কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ জোর দেন কি? প্রকৃতির সাথে। এই জন্য তো তিনি ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেন, যেটা শান্তিনিকেতন বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় পরে। ঠিক আছে। নেক্সট, বিবেকানন্দের প্রায়োগিক বেদান্ত শিক্ষাদর্শে কোন বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে? অপশন বি, আত্মবিশ্বাস ও সেবা। আগে প্রথমে আত্মবিশ্বাস তৈরি হোক, স্ট্রেংথ তৈরি হোক, মেন্টাল স্ট্রেংথ থেকে আত্মবিশ্বাস আসে এবং তার সেবার মনোভাব কিন্তু থাকতে হবে, এটা বারবার বলেছেন। নেক্সট, রবীন্দ্রনাথের মতে প্রথাগত শ্রেণীকক্ষে শিক্ষা পদ্ধতির মূল সীমাবদ্ধতা অপশন এ, বই ও পরীক্ষার উপর অতিরিক্ত নির্ভরতা। কিন্তু এটাই কমাতে চেয়েছিলেন, শিক্ষাকে আমরা বাহন করিতে পারিলাম না, তাই তো, বইয়ের নির্ভরতা কিন্তু কমানোর কথা বলে। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শের সুলভ শিক্ষাদর্শের সুলভ পাঠ্যপুস্তক প্রণয়নের প্রধান লক্ষ্য কি ছিল? সহজ ভাষায় সকলের জন্য। কারণ সেই সময় ভালো পাঠ্যপুস্তক পাওয়া যেত না, সেটা তো অনুভব করেছেন এবং সেখান থেকেই বলেছিলেন সহজ ভাষায় সকলের জন্য পাঠ্যপুস্তক সুলভ করার কথা। নেক্সট, এটা খুব দেখো যে শিক্ষা সংস্কারে বিদ্যাসাগর মহাশয়ের অবদান 4টে আছে। আমরা এখানে সি নিয়েছি, 1 2 ভুল, 3 4 ঠিক। কেন 1 2 ভুল? ব্রহ্মসঙ্গীত, গৌড় ব্যাকরণ দুটি রামমোহনের কৃতিত্ব, ফলে এটা ভুল। 2 আছে শ্রীরামপুর মিশন, স্কটিশ মিশন, পাদ্রীদের না, এক্ষেত্রেও বিদ্যাসাগরের নাম আমরা কোথাও পাইনি শ্রীরামপুর মিশন টিশনে, তাই তো, এটাও বাদ। 3 তিনি সংস্কৃত কলেজে সংস্কৃত ব্যাকরণের পরিবর্তে বাংলা ব্যাকরণের বেশি গুরুত্ব দেয়, এটা ঠিক। তিনি কয়েকজন বন্ধুদের সঙ্গে কলকাতা ট্রেডিং স্কুল, এটাও ঠিক। তাহলে 3 4 ঠিক, 1 2 ভুল, অপশন সি। নেক্সট, শিক্ষাক্ষেত্রে সামাজিক শৃঙ্খলার কথা কে বলেছেন? অপশন সি, ফাইবেল। ফাইবেল বলেছে না যে সমাজের নিয়ম কানুন দ্বারাও শিক্ষা পরিচিত, এখানে একটা সামাজিক ফলজাত শৃঙ্খলার হতে হয়, সামাজিক শৃঙ্খলা, আত্মশৃঙ্খলা, মুক্ত শৃঙ্খলাকে তিনি পরবর্তীকালে সামাজিক শৃঙ্খলার কথা বলেছেন। শিক্ষাবিদ পেস্তালস্কি কার আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন? শিক্ষাবিদ পেস্তালস্কি ছিলেন আমাদের মহান শিক্ষাবিদ রুশোর ভাব শিষ্য বলতে পারো, বা রুশোর দ্বারা সবচেয়ে বেশি প্রভাব তার মধ্যে দেখা দিয়েছিল। অপশন হবে, উত্তর হবে রুশো। কারণ রুশোর দ্বারের প্রকৃতি, বা তিনি পরবর্তীতে তার সাথে অনেক দ্বিমত পোষণ করেছেন, অনেক অন্য ধারণা দিয়েছেন, কিন্তু রুশোর ধারাকেই তিনি বই নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন পেস্তালস্কি। এই কটি প্রশ্ন ছিল, কটা হলো কমেন্ট করে তো জানাবেই। আর আমার প্রশ্ন করার ক্ষেত্রে বা কোনো উত্তরের ক্ষেত্রে আমার ভুল ত্রুটি থাকতেই পারে, 100 বার থাকতে পারে। তোমরা বা আপনারা সেই ভুল ত্রুটিগুলো থাকলে অবশ্যই ধরিয়ে দেবেন। আমি মাথা নতমস্তকে বারবার বলি, আমি সেটা গ্রহণ করবো, স্বীকার করবো, আর নিজেও শিখবো। আর যদি ভালো লাগে, উপযোগী মনে হয়, একটি শেয়ার করে পাশে থাকবেন।